আছেন তাদের জন্য আমাদের আজকের লাইভটি। কারণ দেশের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। কারণ সারাদিন থেকে বা সকাল থেকে রোদ উঠছিল এবং অন্ধকার হয়ে গেছে, এরকম অবস্থা ছিল। রোদ আসছে এবং যাচ্ছে, এরকম অবস্থা ছিল। কিন্তু অবশেষে বৃষ্টি এসে গেছে সিলেটে। এই ঝড় বৃষ্টি হচ্ছে এবং আকাশে অনেক বাজ পড়ছে, আপনারা আওয়াজ শুনছেন এবং অনেক অনেক চমকাচ্ছে। তারপরও রাস্তার যে অবস্থা, গাড়িগুলো চলছে, মানুষ চলছেন। আমরা সকলের চলাফেরা নিরাপদ মনে করি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি নিরাপদের জন্য তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন। এই যে আকাশ অনেক চমকাচ্ছে এবং অনেক বাজ পড়ছে এবং অনেক ঝড় দিচ্ছে। সরাসরি আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করেন এবং বিশেষ করে গ্রামে থাকা ভাই বোনেরা তারা তো দেখছেন এই দৃশ্যগুলো। শহরে যারা আছেন এই গ্রামের দৃশ্য নিয়ে কিন্তু আমাদের আজকের লাইভটি শুরু করেছি। শহর থেকে আপনারা যারা আছেন আপনারা দেখেন আমাদের আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে এখনকার যে ছাতাগুলো আছে সেটা টেম্পোরারি ছাতা, তো সেই ছাতা নিয়ে কিন্তু আমি হাঁটতে হচ্ছে। যদিও মাথাটা আমার বেঁচে আছে এবং মোবাইলটা কোনোভাবে বেঁচে আছে, কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর মোবাইলের মধ্যে। তারপরও একটা লাইভ আপনাদেরকে দিচ্ছি আমি এই কারণে, কারণ আমরা আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা কিন্তু আপনারা দেখেন কিভাবে আকাশ বাজ পড়ছে, বজ্র দিচ্ছে এবং বিজলি দিচ্ছে। তো সেটা কিন্তু মারাত্মক অবস্থা। আজকের এই বৃষ্টিটা আপনারা দেখেন সরাসরি আমরা গ্রামগঞ্জ থেকে এই বৃষ্টির দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন যে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিই, বাস্তবতা নিয়ে কাজ করি এবং বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আপনারা সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন আপনারা বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে বাস্তবতার মাঝে নিয়ে আসার জন্য, বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। আপনারা যারা আছেন, যারা যুক্ত আছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করে আজকের এই ঝড় তুফানের ভিডিওটি দেখবেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য দেশের এই চিত্রগুলো তুলে ধরা। তা আমরা এই মুহূর্তে আছি হাউসা গ্রামে, হাউসা স্কুলের পাশে, এবং হাউসা গ্রামের দুই পাশে দুটি রাস্তা ইতিমধ্যে পাকাকরণ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের সহযোগিতায়, আপনারা দেখছেন। এবং দোকানপাটে অনেকে আশ্রয় নিয়েছেন ইতিমধ্যে। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, যার ফলে অনেকেই দোকানপাটে ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। অনেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা হঠাৎ করে বাড়িতে আসছে, তাদের অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু বৃষ্টি বেশি হয়নি, কেমন ওর খুব বেশি? কোন জায়গা থেকে আইছো? হ্যাঁ, গোবিন্দগঞ্জ থাকিনি। ওকে, যাই হোক, খুবই সুন্দর একটি চিত্র। চালকের যে ভিতরটা অবস্থা খারাপ ছিল। ভালো আছো? এই যে দেখেন প্রচুর ঝড় বৃষ্টি, এখানে দাঁড়ানো মানে কঠিন হয়ে গেছে দাঁড়ানোটা। আমি তারপরে দাঁড়িয়ে আছি, আপনারা যদি একটু সঙ্গ দেন তাহলে এটা একটু ভালো লাগবে, কারণ আমার পিছনে বা প্যান্ট শার্ট সব ভিজে গেছে। শুধুমাত্র মোবাইলটা আর আমার মাথাটা কিছুটা বেঁচে আছে, কিন্তু ছাতাতে কোনোভাবেই মানে কন্ট্রোল হচ্ছে না। প্রচুর ঝড় বৃষ্টি, এটা মানে কি বলবো, মানে বাসা দিয়ে বোঝানোর না। এখন আমি হাঁটবো কীভাবে সেটাও কিন্তু আমার ভয় লাগছে। মানে আমার ছাতাটা ঠিকবে কিনা এটা নিয়ে আমি কিন্তু সংকোচে আছি, ছাতাটা ঠিকানো যাবে কিনা। এত বৃষ্টি, এত ঝড় এবং গাড়িগুলোও চলছে। অবশ্য আপনারা দেখেন যে কীভাবে ঝড় দিচ্ছে, যে এটা দেখেন, এটা না দেখলে আপনারা বুঝবেন না যে অনেক ঝড় বৃষ্টি তুফান চলে আসছে। আপনারা এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিলে এটা আমরা আশা করছি। আপনারা যারা আছেন একটু আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ, সরাসরি ঝড় বৃষ্টি। এখানে দাঁড়ানোর কোনো উপায় নেই, দাঁড়ানোর কোনো উপায় নেই, কারণ একদম বেহাল অবস্থা হয়ে গেছে। মানে খারাপ অবস্থা, একদম খারাপ অবস্থা। খুবই ঝড় চলছে। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে আজকের দিনের রোদের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, কিন্তু এখন যে অবস্থা আপনারা দেখেন একদম ঝড় তুফান চলছে, পুরো দমেই ঝড় এবং তুফান। এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের হাউসা গ্রাম, হাউসা নামক স্থানেই কিন্তু আমরা অবস্থান করছি এবং প্রচুর ঝড় বৃষ্টি। আপনারা যারা আছেন জানাতে পারেন যে কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকা, বা আপনারা কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। রেদওয়ান ভাই তো আছেনই, আব্দুর রহিম ভাই আছেন। আসলে মানে এত ঝড় বৃষ্টি আসছে, এটা কি বলবো বোঝানোর মতো না। খুবই মারাত্মক অবস্থা এবং প্রচুর বাতাস দিচ্ছে এবং অনেক বৃষ্টি হচ্ছে, ঝড় প্রচুর পরিমাণ। সব মিলিয়ে মানে রাস্তায় দাঁড়ানোর মতো অবস্থা না, এবং চতুর্মুখী বাতাস রয়েছে, উলট পালট বাতাস দিচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং
হ্যাঁ কিটা হয়েছে? এই যে দেখেন দোকানের ভিতরে বা দোকানের বাহিরে দাঁড়িয়ে আছেন সবাই, এবং নিরাপদ স্থানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। ভয় করছে যে এখানে রাস্তার পাশে অনেক গাছ আছে, সেটা ভেঙে গাড়ির উপরে পড়ার সম্ভাবনাও থাকে। আমরা অনেক সময় অনেক ভুল করি, অনেক চালকরা আছেন যেটা আমরা ভুল করে গাড়ি চালাই এবং সেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আমরা সেটা আপনাদেরকে দেখি। বাবা মেঘ বেশি দেন দি, মারাত্মক অনেক ঝড়, অনেক ঝড়। এই যে ছাতাটা ধরা যাবে কিনা আমি বুঝতে পারতেছি না, মানে খুবই মারাত্মক অবস্থা। প্রচুর ঝড় বৃষ্টি, প্রচুর। আপনারা দেখেন যে প্রচুর, আপনারা সেটা দেখার চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে। আমরা সিলেটে আছি এবং সিলেটের যে অবস্থা, সিলেটের গ্রামগঞ্জের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা তুলে দিচ্ছি। এখন থেকে প্রায় 10-15 মিনিট আগেই কিন্তু বৃষ্টি এসে গেছে। এর আগ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল এবং মাঝে মধ্যে রোদও উঠছিল, তবে বোঝা গেছিল না যে বৃষ্টি আসবে কিনা। কিন্তু এখন হঠাৎ করে এই মারাত্মক ঝড় বৃষ্টিটা চলে আসছে। নুসরাত জাহান থ্যাংক ইউ এবং সাজন আহমেদ থ্যাংক ইউ। আপনারা যারা ছিলেন, যারা আমাদেরকে কমেন্ট করছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের সাথে তখন দেখেন আপনারা কীভাবে আকাশে বাস করছে, বজ্রপাত হচ্ছে, একদম আড়াইটা বাস যেভাবে পড়ে সেভাবেই পড়ছে। সরাসরি আপনারা দেখেন কি পরিমাণ বৃষ্টি, কি পরিমাণ ঝড় বৃষ্টি, প্রচুর ঝড় বৃষ্টি। হঠাৎ করে এই বৃষ্টির আবির্ভাব ঘটেছে এবং আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন একটু আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন। এখন কিন্তু আগে কিন্তু বৃষ্টিটা ছিল পশ্চিম থেকে পূর্বের দিকে, আর এখন বৃষ্টিটা চলে আসছে পূর্ব থেকে পশ্চিমের দিকে। এই যে মিনিটের মধ্যে কিন্তু বৃষ্টির গতি চেঞ্জ করছেন, সেটা দেয় অকল পানি না তোমার দোকানা ভাইজার। কি পরিমাণ পানি জমেছে আপনারা দেখেন এই যে এখানে, এবং অনেক দোকানপাট আছে, দোকানপাটের ভিতরে অনেকে গাড়ি রেখে আশ্রয় নিয়েছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক ঝড়। আপনারা যারা আছেন এটাকে একটু শেয়ার করে নেবেন, আমরা আশা করছি আপনারা একটু শেয়ার করে নিন। আমাদের গ্রাম বিলদের ভাই, এটা কোন জায়গায় সাজান আহমেদ, কোন জায়গায় পাথর দিচ্ছে একটু জানাবেন। এবং আমরা যেখানে আছি সেটা হাউসা গ্রাম, হাউসা গ্রামেই কিন্তু আমরা অবস্থান করছি এবং প্রচুর ঝড় বৃষ্টি, প্রচুর। কিন্তু উলটপালট বৃষ্টি চলতেছে, কখনো পশ্চিমে, কখনো পূর্বে, কখনো উত্তরে, আবার কখনো দক্ষিণে। মানে চতুর্মুখী বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে চতুর্মুখী। আমরা আপনাদেরকে সরাসরি দিচ্ছি, যারা প্রবাসে আছেন তারা হয়তো দেশের অবস্থান জানবেন এবং এরকম ঝড় বৃষ্টি হয়তো অনেক দিন থেকে দেখার সৌভাগ্য হয়নি প্রবাসী যাওয়ার পর থেকে, কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি, হয়তো বা দেখতেও পারেন আমাদের লাইভের মাধ্যমে। আমরা আশা করছি আপনারা সেটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং এখানে দেখেন গাড়িগুলো চলছে কোনোভাবে লাইট জ্বালিয়ে এবং রিক্সের মধ্যে চলাচল করতে হয়েছে। এটা হবো মেঘ দেননি নাকি, তা বৃষ্টি দেননি, কেমন দের খালি মেঘ দেননি না বাতাসে দে, কেমন দের অনেক না ঘুরাইয়া মারে, ঘুরাইয়া গেছে। যাই হোক, আগে ছিল পশ্চিম থেকে পূর্বের দিকে, এখন পূর্ব থেকে পশ্চিমের দিকে দক্ষিণ হয়ে যাচ্ছে। তো সেই ঝড় বৃষ্টিটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি।
আকাশটা একটু পরিষ্কার হয়েছে মনে হয়। লিখেছেন ও মাই গড এবং আরমান উদ্দিন ওয়ান। হে আল্লাহ, এই ঝড় বৃষ্টিপাত থেকে রহম করুন। অবশ্যই মারাত্মক ধরনের বৃষ্টি ঝড় হলে তো আমাদের জন্য অনেক ক্ষতিকর। আমরা চাই সেই ক্ষতির জায়গা থেকে যেন আমরা বাঁচতে পারি, আমাদের জন্য বড় ধরনের ক্ষতি না হয়। এই যে গাড়িগুলোর পর্দা সব নিয়ে যাচ্ছে এবং সেগুলো আটকে যাচ্ছে, এবং এরপরেও কিন্তু অনেক গাড়ি রিক্সে তারা চলে যাচ্ছেন। আমরা সেটি আশা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কিছুক্ষণ আগেই কিন্তু রোদ ছিল, এখন কিন্তু মেঘ এবং ঝড় বৃষ্টি অনেক কিছু হচ্ছে। আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। মিনিটের মধ্যে বৃষ্টি, আবার মিনিটের মধ্যেই কিন্তু রোদ। এই যে কিছুক্ষণ আগে অনেক অন্ধকার ছিল রাস্তাঘাট বৃষ্টির মধ্যে, আবার এখন কিছুটা আলোকিত হয়ে গেছে। তো সব মিলিয়ে আমরা আজকের এই যে বাস্তব ভিডিওটি তুলে দিচ্ছি। আপনারা যারা বাস্তব ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে লাইক করে ফলো করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আশা করছি। সেজন্য আহমেদ ভাই, আমাদের গ্রাম অনেক বৃষ্টি, তুফান, হিল দের, আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের গ্রাম কোনটা, কোন গ্রামে পাথর দিচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে একটু জানাবেন, এবং লাইভটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং প্রবাস থেকে আমার ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো অনেকদিন পরে এই বৃষ্টিটা দেখলেন, তাদের অনেক ভালো লাগতে পারে, কারণ গ্রামের এই যে দৃশ্যগুলো মেঘের মধ্যে বৃষ্টির মধ্যে। সুজন আহমেদ মর্যাদ, কিরাবা বৃষ্টি কমছে নি কিছু? কিছু কমার দেখা যায়। যাই হোক, অনেক বৃষ্টি ছিল, যেটা আজকে বলেছিলাম যে রোদের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, এবং 27 ডিগ্রির পরে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে, এবং সেই ঝড় বৃষ্টিতে সবাই নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন কিছুটা কমেছে এবং সবাই বের হচ্ছেন, এবং সবাই যেখানে যেভাবে ছিলেন তারা বের হয়ে ধীরে ধীরে হয়তো যার গন্তব্যস্থানে যাবেন। এদিক থেকে চতুর্দিক থেকে যারা শ্রমিক তারাও বের হচ্ছেন, অন্য মানুষরাও কিন্তু বের হচ্ছেন। আবারও বৃষ্টি আসবে। এই যে বৃষ্টিটা আবারও শুরু হয়ে গেছে। আমাদের আজকের লাইভটি সরাসরি গ্রামগঞ্জের এই দৃশ্যে আমরা নিয়ে আসছি আপনাদেরকে সরাসরি। ভালো আছো? তো সরাসরি আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, অনেক মানুষ অনেক নিরাপদ স্থানে ছিলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেটা। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন আমাদের সাথে থাকেন এবং আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। আজকের এই বৃষ্টির মুহূর্তে যে অবস্থা ছিল আমরা সেটাই সরাসরি আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউবে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, এবং বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ফ্রেন্ডস হয়ে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দেই, আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, এবং এরকম গ্রাম থেকে, শহর থেকে, হল থেকে, গলি থেকে আমরা সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তো আমরা অবশ্যই আপনাদেরকে বলেছি যে ভালো কিছু দিতে না পারলে অন্ততপক্ষে খারাপ কিছু দেবো না। আপনারা যে আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের ক্ষতি হবে না। কিন্তু আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, আমাকে ফ্রেন্ডস বানান, তাহলে আপনাদের ক্ষতি হবে না, আপনাদের লাভও হবে না। কিন্তু আমার অনেক লাভ হবে, আমি আরও এগিয়ে যেতে পারবো, আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো। অসহায় মানুষ নিয়ে আমি কাজ করি, অসহায় মানুষের জন্য আরও কাজ করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন আমাকে একটু সহযোগিতা করবেন, আপনাদের মন থেকে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, দুটাতেই কিন্তু আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আরও ব্যাপক আকারে কাজ করতে পারবো। এবং এখনকার বৃষ্টিতে অনেক বাঁশঝাড়, অনেক গাছ অনেকটা পড়ে গেছে, মোটামুটি আপনারা দেখছেন এখানে আমাদের ক্যামেরার সামনে আছে। তবে বিরাট একটা ঝড় বৃষ্টি হয়ে গেছে, প্রচুর ঝড় বৃষ্টি, যা আমরা অনেক নিরাপদে থেকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু খোলামেলা জায়গা থেকে দেখাতে পারলে কিন্তু অনেক ভালো হতো। তবে ছাতাটা টেম্পোরারি থাকার কারণে আমরা নিরাপদে ছিলাম না। এক হাতে মোবাইল, অন্য হাতে ছাতা,
এবং ব্যাগ জিনিসপত্র ছিল, সেই জন্য কিন্তু আমরা একটু নিরাপদ ছিলাম না, যার ফলে আমাদেরকেও শেষ পর্যন্ত আশ্রয় দিতে হয়েছে কোনো একটা দোকানের পাশে। তো যাই হোক, আজকের এই লাইভটি আমি হাউসা গ্রাম থেকে, হাউসা স্কুলের ব্রিজের পাশ থেকে দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং এই বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। নিঃসন্দেহে আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, আমি এটা বিশ্বাস করি। বিশেষ করে প্রবাসে যারা আছেন, প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, তাদের এরকম গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে। আর আমি এটা বিশ্বাস করি বলেই কিন্তু এই ভিডিওগুলো করি আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য। তো আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা নিজেরা দেখবেন। প্রবাসী ভাই বন্ধুরা হয়তো দেশে আসতে পারছেন না, হাহাকার করছেন দেশের এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। মায়ের দেশ, বাবার দেশ, মাটি, নিজের জন্মভূমি, জন্মমাটি দেখার জন্য হাহাকার করছেন, কিন্তু আসতে পারতেছেন না। কিন্তু আমাদের এই লাইভের মাধ্যমে যখন বাস্তব ভিডিওগুলো দেখেন, বাস্তব দৃশ্যগুলো দেখেন, তখন তাদের জীবনে মিশে থাকা অনেক স্মৃতি, অনেক সময়, একদম শিশুকাল, কিশোরকাল, সেই শৈশবের অনেক কথাগুলো ছুটে আসে মাথায়, মনে হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো করে দিই। এই যে দেখেন, একটা হাওড় অঞ্চলে, আর মোবাইলটা তো পুরাই ভিজে গেছে, তারপর রিস্ক নিয়ে নিয়েছি। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। আজকের এই বৃষ্টির দৃশ্য গ্রাম থেকে একদম শহর পর্যন্ত আমরা দেই, কিন্তু গ্রামের দৃশ্যটি আপনারা অবশ্যই উপভোগ করছেন। সাবেক মেম্বার মরহুম জয়নাল আবেদিন, ওনার বাড়ি এটা। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার হুকুমে তিনি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। হাউসা গ্রামে কিন্তু আমরা আছি, ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই বলছি। অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আকাশটা ধীরে ধীরে কিছুটা আলোকিত হচ্ছে, যদিও বৃষ্টির সময়, ঝড়ের সময় একদম অন্ধকার হয়ে গিয়েছিল। ভিডিও শুরুতে আপনারা দেখেছেন। তা আজকের এই লাইভটি আপনারা দেখেন, এখানে গরুগুলো কীভাবে বৃষ্টি কাটছে এবং তাদেরও গায়ে ঠান্ডা লাগছে, তারা একদম কুচুরমুচুর হয়ে দাঁড়িয়ে আছে। আমার এক ভাই লিখেছে, কমেন্ট করছেন। আর সম্ভবত আফজাল ভাই, বৃষ্টি প্রচুর পড়েছে, মোবাইলে অনেকটা দেখতে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে সাবিনা সেন্টার, হাউসা গ্রামের সাবিনা সেন্টার। তো সেটাতে কিন্তু আমরা আছি। আজকের এই বৃষ্টিটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানেও কিন্তু তারা কাজ করতেছেন সম্ভবত, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বৃষ্টির মধ্যে। সরাসরি আজকের লাইভটি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে, বাস্তবতা নিয়ে থাকবে। আপনারা এগিয়ে নিয়ে যাবেন। যারা আছেন একটু লাইক এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, সেটা আশা এবং প্রত্যাশা রাখছি। তো সরাসরি আমাদের লাইভটি আপনারা দেখেন, অনেক বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির দৃশ্যতে আমরা গ্রামের দৃশ্য নিয়ে আসছি। এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা প্রবাসে থাকেন। একদিকে বৃষ্টির দৃশ্য দেখলেন, অন্যদিকে তারা এলাকা দেখলেন, এলাকার রাস্তাঘাট দেখলেন। এটাই হচ্ছে বাস্তবতা। এখানে একটি মাদ্রাসা আছে, হাজি ইদ্রিস আলী সেন্ট্রাল মসজিদ, হাউসা লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, হাফিজিয়া। এখানে একটি মাদ্রাসা আছে, সেটা আপনারা দেখেন। তিনি একজন প্রবাসী করেছেন, একজন প্রবাসী। আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন, আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি। একজন প্রবাসীর দেয় মাদ্রাসা, এবং বিশাল একটি বাউন্ডারি দিয়ে বাড়ি আছে, বিশাল বাউন্ডারি রয়েছে এই বাড়িতে। গ্রামের এই সুন্দর দৃশ্য মুহূর্ত, অনেক গাছ, ফুল ফুলের গাছ সহ অনেক কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন আমাদের সাথে। আকাশে এখনও বৃষ্টি আছে, আকাশে অনেক বাজ পড়ছে এবং অনেক আওয়াজ হচ্ছে এবং চমকাচ্ছে, আকাশ বিজলি দিচ্ছে। বৃষ্টি এখনও আছে আকাশে, তা আজকে বৃষ্টি হবে বোধহয়।
তো আপনাদের সহযোগিতায় আমরা লাইভটি দেওয়ার চেষ্টা করেছিলাম, লাইভটি দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে ধন্য করেছেন। যারা নতুন আছেন শুধুমাত্র তাদেরকে বলবো আপনারা একটু কষ্ট করে হলেও আমাদেরকে একটু বন্ধু বানিয়ে এগিয়ে নিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন। আপনারা অবশ্যই ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন আমাদের চ্যানেলটা আসবে, দেখে শুনে আপনারা আমাদের চ্যানেলটিকেও লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা দেশ জাতির কল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, আমরা যেন আরো ব্যাপক আকারে করতে পারি এই প্রত্যাশা রাখছি। কিভাবে বৃষ্টি পড়ছে এবং চতুর্মুখী বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে দেখছেন। এখন বৃষ্টিটা চলে আসছে দক্ষিণ থেকে উত্তরের দিকে। আপনারা দেখেন শুরু হয়েছিল পশ্চিম থেকে পূর্ব দিকে, পরবর্তীতে গেছে পূর্ব থেকে পশ্চিমের দিকে এবং উত্তর দিকে দক্ষিণের দিকে, এখন আবার উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছে। যাই হোক, আমরা আজকের লাইভটি আমার গ্রাম থেকে দিয়েছি। আমার কাছে ভালো লাগে এই সমস্ত ভিডিও দিলে, কারণ আমার প্রবাসী ভাই বোনদের জন্য দেই, এই জন্য ভালো লাগে। আপনারা যারা আছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে। আমি যেন আরও কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারি, ভালো ভালো ভিডিও, এটা কিন্তু আশা করছি আপনাদের কাছে। তবে আকাশে এখনও অনেক বাজ পড়ছে, হয়তো বা বৃষ্টি হবে, এটা কিন্তু হয়তো আজকে একদম রাত পর্যন্ত বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। কারণ কিছুক্ষণ আগে আকাশ কিছুটা আলোকিত হলেও এখন আবার অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার লীলা খেলা বোঝা বড় দায়। এই বৃষ্টি, এই মেঘ, এই হচ্ছে সব কিছু। এই যে দেখেন একটা বাড়ি, কত সুন্দর সুপারি গাছ, বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ। গ্রামের দৃশ্য আমাদের কাছে এমনিতেই ভালো লাগে। হাঁটতে হাঁটতে হাউসা থেকে চলে আসছি ধনপুরে, ধনপুর পয়েন্ট এলাকায়, এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে যে বাড়িঘর হয়েছে। একসময় বাড়িঘর ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। এদিকে অনেক বাড়িঘর হয়ে গেছে যেখানে ছিল না বাড়িঘর, রোডের পাশ দিয়ে। তো শেষ পর্যন্ত বৃষ্টি আসলো এবং ব্যাপক আকারে বৃষ্টি আসলো। এখানে মুসলিম লিখেছেন, বিলকিস বেগম লিখেছেন, অনেকেই লিখছেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে বৃষ্টি তো পড়েছে মোবাইলের উপরে এবং বাইরে, আসলে দেখতে অনেক অসুবিধা হচ্ছে। এখানে কয়েকটি দোকান আছে, মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছেন, আপনারা দেখছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এবং চতুর্দিকেই কিন্তু বৃষ্টি। সিলেটের কোন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন। অনেক জায়গায় হিলও দিচ্ছে, মানে পাথর দিচ্ছে, শিলা বৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু অনেকে জানিয়ে দিয়েছেন। এদিকে দেখেন, এই যে গ্রামের মানুষগুলো আসছেন গ্রাম থেকে, কত সুন্দর লাগে না? খাল বিল, আঁকা বাঁকা বেটা পথ, গ্রামের ভারীঘর, আবারও বৃষ্টি বাড়ছে। আপনারা দেখেন এই যে অনেক বৃষ্টি হবে আজকে সম্ভবত দিনভরই বৃষ্টি হবে, মানে বাকি যে দিনটা আছে রাত পর্যন্ত বৃষ্টি হবে এটা মনে হচ্ছে আমার, কারণ আকাশের অবস্থা তেমন ভালো না। একে সুমন ধন্যবাদ। এই যে গরুগুলো পার করছেন রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে, তো প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে দিলাম। ধনপুর পয়েন্টে আমরা চলে আসছি, পয়েন্ট থেকে আমরা আপনাদেরকে শেষ করে নিব। এখানে ধনপুর পয়েন্ট হচ্ছে এটি, অনেক দোকানপাট রয়েছে। হ্যাঁ কিতা আনছে গোয়ার গাছ আমার এটা ভাঙ্গি লিছে সব, বহুত তুফান হয়েছে না? তখন গরুই কোন খার, গরু খার এগুন, গরুই কোন খারবে আচ্ছা নেই। তো যাই হোক, অনেক বৃষ্টি হয়েছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঝড় তুফান হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এবং এখানেও আশ্রয় নিয়েছেন, দোকানে পাটে আশ্রয় কেন্দ্র এটা হয়ে গেছে। কিতারও বিদেশি ওটা ভালো আছো নি? কোনদিন আইলে আবার? আজকে আইও বেগুনি। ইয়া মালিক, মেঘ কেমন লাগলো, কিলা লাগলো এতদিন পরে দেখলাই জেনে? সুন্দরও লাগছে নি, ভালো লাগছে না? বেশি দিলে কি হইব? বেশি দিলে পানি নই যাব। যাই হোক, আমার বিদেশি চাচা সৈদারাও আসলা, দেশও আইসেন। হয়, আমরা আপনাদেরকে যে বৃষ্টির বিষয়টা তুলে দিলাম, কারণ আজকে রোদের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি। সকাল থেকেই কিন্তু রোদ
ছিল, হালকা পাতলা ছিল, কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা তেমন একটা বোঝা যায়নি, কিন্তু পরবর্তীতে বৃষ্টি চলে আসলো এবং এখন বৃষ্টির যে পজিশন রয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আজকের সারা দিন এবং রাত পর্যন্ত বৃষ্টি হবে। তো প্রচুর ঝড় বৃষ্টি ছিল এবং সেখান থেকে আমরা আজকে হাউসা এবং দনফুল গ্রামের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসছেন, আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং অনেক বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি এই যে একটু হালকা কমলেও কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এখন বাতাস নেই, বাতাসে কিন্তু অনেক কিছু ভেঙে ফেলেছে, অনেক বাড়িঘরের অনেক ক্ষতি করে ফেলেছে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানে একজন বলেছেন, তো ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আমি মনে করি। সুমন ভাই লিখেছেন দনপুর কোন জায়গাতে? এটা দনপুর হচ্ছে 8 নং কান্দিগা ইউনিয়ন দনপুর গ্রাম। এই গ্রামেই কিন্তু আমি অবস্থান করছি। দনপুর সিলেট সদর পড়ছে এটা। ওটা যাও কি সাতটি আছে আর বই জ্বালায় এনে যাও যাও নাতে সাতটিটা আছে দো মানুষ আটকে গেছিল ওখানে যখন আমি হ্যাঁ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটি সরাসরি। আজকের যে ঝড় বৃষ্টি হচ্ছে সেই ঝড় বৃষ্টিটা তুলে দিচ্ছে আপনাদেরকে। আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন, সহযোগিতা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি, এটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ইনশাল্লাহ। তো বিলাল সাহেব কিতা খবর? ভালো লাগে হ্যাঁ। আচ্ছা মেঘবালা কাস্টমার নাই তা নাই শরীরের বালা নেই, না খাইলে আবার শরীরের কত দিব। আচ্ছা যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। মেঘ দেখেনি।